মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতদিন বাদে স্যারের নতুন সংসার শুরু হয়েছে, স্যারের সদ্য বিয়ে হয়েছে, আর সেই সংসারে আমি কোনো কালো ছায়া ঢুকতে দেব না। আমার পিঠ পিছনে ওরা প্যারালালি একটা সংসার চালাচ্ছে অনন্যা। ছি 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 ছি। অনন্যা, তুমি যে কি করলে না? কেন শ্যামলীকে বাড়ি থেকে যেতে দিলে না বলো তো? ভালো ভালো বিদায় হচ্ছিল। খুব ভালো ব্যাপার। বাহ, মানে শ্যাম তো দেখছি ভুল কিছু বলেনি। অনন্যার কানে তাহলে তোমরাই বিষগুলো ঢালছো, তাই তো? কি সমস্যা কি একটু বলবে? না না, আরে বাবা, সমস্যা থাকতে যাব কেন? আসল ব্যাপারটা তো পিসিমণি আর বুঝিও না, বুঝতে পারি একটু বোঝার বয়স হয়েছে আমার। কিন্তু এখনো শ্যামলীর কথা শুনে চলছিস? হ্যাঁ, তুই আমার কথাটা একবার শোনার চেষ্টা কর। আমি কি আসুন ম্যাডাম, আসুন। আজ আপনারাই সাক্ষী। আজ তো আমি এর শেষ দেখেই ছাড়ব। কি উড়ু দাদা, নিজে পারলেন না বলে এখন বৌদিদি আর পিসুমণিকে সৈনিক বানিয়ে নিয়েছেন নিজের উদ্দেশ্য সফল করার জন্য। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কি উদ্দেশ্য থাকতে পারে আমার? কিছু নেই না? তার মানে আপনি নিজের মুখে বলবেন না, তাই তো? আপনার দেখাচ্ছি মজা। আপনি নিজের মুখে বলবেন নাকি আমি গরম করে টাকা দিয়ে দেবো? বলুন, কেন ওর কানে বিষ ঢোকাচ্ছেন? কেন সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন? কিসের জন্য? আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না সেটা আমার সিদ্ধান্ত, আপনি বলার কে? কেন মাঝখানে কথা বলছেন আপনি? আপনার মতলব কি স্বীকার করুন। কি হচ্ছে কি হচ্ছে নাকি? কি করছেন কি আপনি? আপনাকে কতবার বলেছি শ্যামলী, মুখে কথা বলুন না। ভায়োলেন্স কেন করেন আপনি? প্লিজ আপনি চুপ করবেন। মুখে কথা বলে কিছু হচ্ছে কি? কোনো লাভ হচ্ছে কি? যবে থেকে আপনার বিয়ে ঠিক হয়েছে তবে থেকে পেছনে পড়ে গেছে, অশান্তি শুরু করে দিয়েছে। প্রথমে আপনার ফুলদানিটা ফেটে গেল, সেখানে নাকি অনন্যার দোষ, ম্যাডামের কান ভাঙানো শুরু করে দিল। আর আজ যখন দেখলো বিয়েটা আটকানো গেল না, কিছুই করা যাচ্ছে না, তখন অনন্যার কানে বিষ ঝোঁকানো শুরু করে দিল। ওর মনে সন্দেহ ঢোকানো শুরু করে দিল। সন্দেহ তো হবেই শ্যামলী, সন্দেহ হবে না? অনন্যা, তুমি নিজেই দেখো, দেখো কিভাবে ওরা ঝগড়া করছে। এভাবে কারা ঝগড়া করে? সেটা আপনাকে ভাবতে হবে না, সেটা আপনাকে ভাবতে হবে না। আমাদের তিনজনের মধ্যে আপনি একদম ঢুকবেন না, সাবধান করে দিচ্ছি আপনাকে। আমাদের তিনজনের রসায়ন আমাদেরকে বুঝে নিতে দিন। আর যেন কোনো কথা বলতে আমি না শুনি, আর কেউ কথা বলবে না। কথা বলবে না কেন? অনি আমাদের ঘরের লোক, আর তুমি বাইরের লোক হয়ে ওদের দুজনের মাঝখানে কাটা হয়ে ঝুলবে আর ওদের সংসার করতে দেবে না, আর আমরা কিছু বলতে পারবো না। না, আপনি একদম চুপ করুন পিসিমণি, একদম চুপ। আপনার মুখে না এই ঘরের লোক বাইরের লোক এগুলো মানাচ্ছে না, একদম বলবেন না সব কথা। এই যে আপনার ছেলে ঘরের লোক, সে তার নিজের ভাইয়ের পেছনে ছুরি বসাতে একেবারে সিদ্ধ হস্ত। তাই পরের ছেলে, ঘরের ছেলে, বাইরের ছেলে সব পরে বলবেন, আমাকে বলবেন না। এই শ্যামলী, কি আজে বাজে বলছো তুমি? হ্যাঁ, আজে বাজে কথা? স্যারের ভাগে সম্পত্তি হাতানোর জন্যই তো এত কাণ্ড করছেন, তাই না? সেটা কি বুঝতে কারোর বাকি আছে নাকি? আমি তো আমার ভাগটা বুঝে নিয়ে কবে ব্যবসা থেকে আলাদা হয়ে গেছি। সেটাই তো, আপনার ভাগটা আপনি বুঝে নিয়েছেন, আর স্যারের ভাগে সম্পত্তিটা সেটা তো এখন হাতানো হয়নি, তারই চেষ্টা করছেন। আপনি ভেবে নিয়েছেন যে স্যারের যদি ঠিকঠাক বিয়ে হয়, একটা উত্তরসূরি আসবে, তখন তো স্যারের ভাগে সম্পত্তি হাতানো খুব মুশকিল হয়ে যাবে। তার উপর কার সাথে বিয়ে ঠিক হয়েছে? না টেকজি গ্লোবালের মালিকের মেয়ে, সে ব্যবসাটা আরো ভালো বোঝে, তখন তো আরোই সমস্যা হাতানো। তাই চেষ্টা করেছিলেন বিয়েটা ভাঙার, উঠে পড়ে লেগেছিলেন যাতে বিয়েটা ভেঙে যায়, পারলেন না। স্যার যখন আবার এই কোম্পানিতে ফিরে এলেন, টেকজি গ্লোবালে চাকরি পাওয়ার পর যখন স্যার আবার এই গ্রেট বেঙ্গল ক্যানাডারে ফিরে এলেন, তখন চেষ্টা করলেন স্যারের মুখ পোড়াতে। তাই কি করলেন? স্যার ফিরে আসার পর প্রথম যে ইভেন্টটা, সব খাবার নষ্ট করে দিলেন যাতে স্যারের মুখটা পুড়ে যায়। তার উপর বোধের উপর বিষ পড়া। আমি নিজে শ্যামলীকে তো তাড়াতে হবে, তাই অনবরত অনন্যার কানে বিষ ঢোকাচ্ছেন, ওর মনে সন্দেহ ঢোকাচ্ছেন।
আপনার এই উদ্দেশ্যগুলো বুঝতে না কারোর অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, প্রমাণ আছে। তুমি এই যে এতগুলো অ্যালিগেশন দিচ্ছ সবটাই তো তোমার মন গড়া শ্যামলী। তৃষা, সবকিছু বুঝতে কি প্রমাণ লাগে? একই ঘটনা বারবার বারবার বিভিন্ন ভাবে ঘটছে। তৃষা, বিশ্বাস করো, যদি আগে হতো না হয়তো আমি বলতাম শ্যামলীকে আরো একবার, যেরকম আগে বলতাম আমি যে শ্যামলী প্রমাণ ছাড়া এরকম ভাবে কাউকে কোনো অ্যালিগেশন দেওয়া যায় না, কিন্তু আমি তো আর বলতে পারছি না। আর এইবারে তো আমি নিজের কানে শুনলাম, কি করে বলবো বলো তো? আর দেখো তৃষা, আমি তো এই পরিবারে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি এই পরিবারটাকে খুব ভালো করে চিনি। এই পরিবারের মানুষজন তো এরকম নয় যে উইদাউট এনি মোটিভ, স্পেশালি পার্সোনাল মোটিভ, একজন নতুন সদস্য বাড়িতে এসেছে, আসা মাত্রই তাকে তার সম্পর্ক নিয়ে ডিসকারেজ করছে। এটা তো উইদাউট এনি পার্সোনাল মোটিভ পসিবল নয়, তাই না? দেখো, সেই জন্য তো আমি কিছুতেই শ্যামলীর এই যুক্তিগুলোকে ফেলে দিতে পারছি না। আর স্পেশালি উনি যেটা মেনশন করলেন সেটা যথেষ্ট জাস্টিফাইড। মানে বলতে চাইছে এই সম্পত্তি হাতানোর ব্যাপারটা জাস্টিফাইড। তোর এত লোভ, হ্যাঁ? সম্পত্তির ওপর তোর এত লোভ, তুই এতটা নিচে নামতে পারিস তার জন্য? আমার ছেলেটার এত বড় ক্ষতি করতে পারিস? আমি করিনি এসব। আর তোরা কপালা, তৃষা, এই নাকি আমার ছেলেকে তোরা এত ভালোবাসিস? অনি নাকি তোদের এত প্রিয়? তার ঘর ভাঙতে, তার সম্পত্তি নিতে এতটুকু বাঁধলো না না তোদের? কি করে পারলি বলতো? বৌদি, এই সবকিছু মিথ্যে, তুমি বিশ্বাস করো? সবকিছু মিথ্যে, সবকিছু শ্যামলীর প্ল্যান। ও প্রথমে তোমাদের উস্কাচ্ছে, তারপর তোমাদের এখানে নিয়ে এসছে। শ্যামলী তো এরকম আগেও করার চেষ্টা করেছে বৌদি, দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। একদম মিথ্যা কথা বলবেন না, আর একটাও মিথ্যা কথা নয়। এসব ইমোশনাল ব্ল্যাকমেল করে না কোনো লাভ নেই পিসিমণি, কোনো লাভ হবে না। এতদিন বাদে স্যারের নতুন সংসার শুরু হয়েছে, স্যারের সদ্য বিয়ে হয়েছে, আর সেই সংসারে আমি কোনো কালো ছায়া ঢুকতে দেব না। নিজেরা শুধরাবেন না? আপনারা শুধরাবেন না? বেশ, তাহলে আজই আমি পুলিশের কাছে যাব। যদিও ঘটনাগুলো আগে ঘটে গেছে, তবুও আমি যাব, আর আজই যাব। আমি ব্যবস্থা নিচ্ছি শ্যামলী। পুলিশকে অনুরোধ করবো যাতে ওর ঘটানো আগের ঘটনাগুলোর তদন্ত করা হয়। দিনের পর দিন তো এক জিনিস চলতে পারে না, এর একটা তদন্ত হওয়া প্রয়োজন। শ্যামলী, চল এখনই বেরো। এই মরছে, এবারে আমি কি করি? এবার তো আমি কিছু করিনি বা ইমোশনাল নাটক করে পার পাবো না। না না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। ইয়েস, আমার মোক্ষম চাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।